কতগুলো ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসিয়ে মনের ভাব বা কথা সম্পূর্ণ প্রকাশ করলে সেই শব্দ সমষ্টিকে সেন্টেন্স বা বাক্য বলে। অর্থাৎ আমি কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসাবো, সেটা যদি টেন্স অনুযায়ী ঠিক হয় এবং মনের ভাব প্রকাশ করে তাহলে সেটা সেন্টেন্স হচ্ছে। আই অ্যাম ক্লাস 7 ইন নাও। আমি ক্লাস 7-এ পড়ি, এটা কিন্তু ঠিক হলো না। পরে দেখো পাশে আছে আই অ্যাম ইন ক্লাস 7 নাও। আমি এখন ক্লাস 7-এ পড়ি, এটা সেন্টেন্স হচ্ছে। দ্য বয়েজ প্লেইং আর, এটাও টেন্সটা ঠিক হচ্ছে না, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করার জন্য আরটাকে মাঝখানে নিয়ে আসতে হবে। দ্য বয়েজ আর প্লেইং, সাবজেক্ট ভার্ব তারপরে অবজেক্ট, এখানে অবজেক্ট নেই, সাবজেক্টের পরে ভার্ব আছে। ডলি এ গুড গার্ল ইজ, এটাও সেন্টেন্স হলো না, কারণ এখানে সাবজেক্টের পরে ভার্ব নেই। পরেরটাতে সাজানো আছে ডলি ইজ এ গুড গার্ল, ডলি হচ্ছে একটা ভালো মেয়ে। একটা সেন্টেন্স তৈরি করতে গেলে তিনটে জিনিসের প্রয়োজন পড়ে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্টের পরে সবসময় ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বসবে। অনেক সময় অনেক সেন্টেন্সে অবজেক্ট থাকে না, এটা আমরা পরে দেখব, কিন্তু সাবজেক্টের পরে ভার্ব।